কপাল কেটে রক্ত ছিটকে ছিটকে বিষ্ণুপদ লালে লাল হয়ে যাচ্ছে। ওই ছেলেটির দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি ছুটে যেয়ে ওই ছেলেটিকে বক্ষ মাজারে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে তখন বলছি, খোকা, ও খোকা, তোমার বাড়ি কোথায় বাবা? ছেলেটি বলল, নদিয়ায়। কি নাম তোমার বাবা? নিমাই। বাহ, বেশ সুন্দর নাম রেখেছে তোমার বাবা মা। তা তুমি এখানে এমন করে কাঁদছো কেন বাবা? দেখো তো, তোমার কপাল কেটে রক্ত ঝরছে। আমি তখন ওই ছেলেটির কপালটা মুছিয়ে দিলাম। ছেলেটি তখন কাঁদছে আর বলছে, আমি কেন কাঁদছি জানেন? আমার পিতৃদেব গত হয়েছে, মানে মারা গেছে। তাই আমি পিতৃ তর্পণ করবার জন্য গয়াধামে এসেছি। প্রথম পিণ্ড দান করেছি আমি ফাল্গুন নদীতে, দ্বিতীয় পিণ্ড দান করেছি আমি অক্ষয় বটে, তৃতীয় পিণ্ড দান করতে এসেছি শ্রী বিষ্ণুপদে। তাই বিষ্ণুপদে পিণ্ড দান করে বিষ্ণুদেবের কাছে করজোড়ে কেঁদে কেঁদে বলছি, ওগো বিষ্ণুদেব, আমার পিতা যদি মায়ার সংসারে আমাদের লালন পালন করতে যে যদি কোনো অপরাধ করে থাকে তোমার চরণে, আমি তোমার আত্মজ, আমার পিতার আত্মা শক্তির বহির্বিকাশ, আমি পুত্র। তাই আমার পিতার হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। যদি কোনো সাজা প্রাপ্তি হয় আমার বাবাকে, সেটা তুমি আমাকে দাও, আমার বাবাকে যেন তুমি কোনো সাজা দিও না। তাই আমি বিষ্ণুদেবের কাছে কেঁদে প্রার্থনা করে বলছি, খোকা, ও খোকা, বয়সে তুমি নবীন হলেও জ্ঞানে তো তুমি অনেক প্রবীণ। আচ্ছা বাবা, তোমার গুরুদেবের নাম কি? তুমি দীক্ষা নিয়েছো? না, এখনো তুমি দীক্ষা নাওনি? নেবে? হ্যাঁ। কে দেবে আমাকে দীক্ষা? কেন বাবা? যদি তুমি অনুমতি দাও আমি তোমাকে দীক্ষা দেব। সেদিন আমি ওই নিমাইকে দীক্ষা দিলাম। নিমাই দীক্ষা নিয়ে আমার চরণে ভক্তি প্রণাম করে দক্ষিণা দিয়ে নিমাই চলে গেল, নবদ্বীপে চলে গেল। আমি সন্ধ্যাবেলা এসে গুরুমন্ত্র জপ করছি, জপ আহ্নিক করছি। সন্ধ্যা গায়ত্রী সবাইকে করা উচিত, যে যা করেন না করেন। দীক্ষা নিয়ে মাল ফেলে রাখলে কোনো কাজে আসবে না। দীক্ষা নিয়ে প্রত্যেক দিন ওটা জপ তপ করতে হয়, আহ্নিক করতে হয়। আমি যখন জপ আহ্নিক করতে বসেছি, শাস্ত্রে বলেছেন ধ্যানমূলং গুরুমূর্তি, মন্ত্রমূলং গুরু বাক্য, পূজামূলং গুরুপদ, মোক্ষমূলং গুরু কৃপা। আমি তখন গুরুদেবের মূর্তি ধ্যানের ঘরে একটা বার আনতে পারছি না। যতবার গুরুদেবের মূর্তি ধ্যান করবার চেষ্টা করছি, ততবার ওই ছেলেটির মূর্তি আমার সম্মুখে এসে দাঁড়াচ্ছে। আমি ওকে সরিয়ে দিয়ে গুরুদেবের মূর্তি আনার চেষ্টা করছি, কিন্তু বারবার ওই ছেলেটির মূর্তি আমার সম্মুখে এসে দাঁড়াচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আমি আজীবন গৃহত্যাগী সন্ন্যাসী, শেষ বয়সে আমি একটা যুবকের মায়ায় পড়ে গেলাম। এ কি ভুল করলাম, এ কি সর্বনাশ আমার হয়ে গেল। তখন আমি আর্তনাদ করে আমার গুরুদেবকে আমি ডেকে বলছি, দেখা দাও, দেখা দাও, হো গো গুরুদেব, দেখা দাও।
বুঝি সর্বনাশ হয়ে গেল গুরুদেব, আমার বুঝি সর্বনাশ হয়ে গেল। আমার সারা জীবনের সাধন ভজন সব বুঝি বিফলে গেল। তখন আমার গুরুদেব মাধবেন্দ্রপুরী সবার অলক্ষ্যেতে আমাকে ডেকে বলছে, ঈশ্বর তুই কাঁদিস না, তোর ভগবান দর্শন হয়ে গেছে। হয়ে গেছে? কখন, কোথায়, কিভাবে? আমি তো কিছুই জানি না। ওরে, নিমাই নামে যে ছেলেটিকে তুই দীক্ষা দিয়েছিস, সেই হলো এই কলিযুগের বৎসল্য ভগবান। তোর ভগবান দর্শন হয়ে গেছে। গোবিন্দ রে, আমার মাথায় যেন বজ্র খসে পড়ল। আমি তো জীবনে কখনো কোনোদিন চাইনি যে ভগবান এসে আমার চরণ সেবা করে যাক। আমি চেয়েছিলাম আমি যেন ভগবানের চরণ দুটি সেবা করতে পারি। আমার হলো না, আমার হলো না। হে জগতে অনেকের ভাগ্যে হলো, শুধু আমার হলো না, আমার হলো না। তারপরে নিমাই কতবার এসেছে আমার খোঁজে। নিমাই যতবার আমার খোঁজে এসেছে আমি ততবার পালিয়েছি। কেন পালিয়েছিলাম জানিস? যার চরণে প্রণাম করবার যোগ্যতা আমার আছে কিনা জানি না। আর আজ আমি তার দীক্ষা দিয়েছি, আমি তার গুরুদেব। সে তো কারোর বাধা দোহাই মানবে না, সে তো এসে আমাকে প্রণাম করবেই করবে। আমি তার প্রণাম গ্রহণ করতে পারবো না বিধায় সে যতবার আমার খোঁজে এসেছে আমি ততবার পালিয়েছি। পালাতে পালাতে আমার জীবনের শেষ দিন এসে গেছে, আর আমার পালাবার জায়গা নেই। তাই তোকে বলে যাচ্ছি, আমার প্রভু গম্ভীরায় লীলা করছে ৩.৫ জন ভক্ত নিয়ে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর শিখি মাইতি আর মাধবী দাসী, এই ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু গম্ভীরায় লীলা করছে। তুই যদি আমার হয়ে গম্ভীরায় যেয়ে মহাপ্রভুর চরণ দুটি যদি সেবা করতে পারিস, ওরে গোবিন্দ, আমি তোকে কথা দিলাম, আমি সবার অলক্ষ্যেতে তোর হাতের উপরে হাত রেখে প্রভুর চরণ দুটি আমি সেবা করে দেব। গোবিন্দ রে, তখন গোবিন্দ দাস বলছে, প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারি। এই বলতে বলতে ঈশ্বরপুরী আস্তে আস্তে দেহ রাখলেন। গোবিন্দ দাস গুরুদেবের সব দেহের সৎ কাজ সেরে সোজা চলে গেলেন গম্ভীরায়। গম্ভীরায় এসে এদিকে মহাপ্রভু রামানন্দের কণ্ঠটা জড়াইয়ে ধরে আর্তনাদ করে কাঁদছে আর বলছে, বিশাখা আরে ও বিশাখা, তবে কি আমার কৃষ্ণ আমার বাসরে আসবে না? আসবে না। আমার এই সাজানো বাসর কি বিফলে যাবে? বিফলে যাবে। বিশাখা বড় সাধে করে এ বাসর সাজিয়েছিলাম,
তবে কি আমার বাসুরে আমার কৃষ্ণ কোনদিন কি আসবে না? আসবে না। এমন ভাবে আর্তনাদ করে রামানন্দকে বিশাখাসখী মনে করে নিজেকে রাধা মনে করে রাধা ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু আর্তনাদ করে কাঁদছেন। এমন সময় গম্ভীরার দরজায় এসে গোবিন্দ দাস ধাক্কা দিচ্ছেন। মহাপ্রভু বলছে, স্বরূপ এই দেখো তো দরজায় কে এসেছে। স্বরূপ ছুটে যেয়ে দেখে শুদ্ধাচারী একজন বৈষ্ণব এসেছে। কে তুমি বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আমি গোবিন্দ দাস। কোন গোবিন্দ দাস তুমি? আমি ঈশ্বরপুরীর শিষ্য গোবিন্দ দাস। ও তা তুমি এখানে কি জন্য এসেছো? আমি এসেছি মহাপ্রভুর সঙ্গে একটু দেখা করতে। দেখো বাবা, মহাপ্রভুর বিনা অনুমতিতে এই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তুমি একটু অপেক্ষা করো, আমি মহাপ্রভুর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি, তারপর তুমি প্রবেশ করবে। একটু অপেক্ষা করো। স্বরূপ প্রভুর ধারে এসেছেন। স্বরূপ, কে এসেছে দরজায়? প্রভু, গোবিন্দ দাস নামে একজন বৈষ্ণব এসেছে। গোবিন্দ দাস? কোন গোবিন্দ দাস? তিনি নাকি ঈশ্বরপুরী শিষ্য গোবিন্দ দাস। কি বললে? ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরপুরী তো আমারও গুরুদেবের নাম। তবে কি আমার কি একই গুরুর শিষ্য? ও স্বরূপ, জানো এই জগতে এক মায়ের গর্ভে জন্ম নেই যেসব ভাই বোনেরা, এদের সঙ্গে যে কটা দিন বেঁচে থাকি, পৃথিবীর মাঝে থাকি, সেই কদিন সম্বন্ধ থাকে। মৃত্যুর পরে আর এদের কারো সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। আর এক গুরু শিষ্য যেসব গুরু ভাই বোনেরা, এহ জগতে যদি তাদের সঙ্গে পরিচয় নাও থাকে, পারমার্থিক জগতে এরাই হয় একমাত্র আপনজন। দেখো না ও গো গুরুদেব, এরাই হয় একমাত্র আপনজন। কোথায় গেল আমার গুরু ভাই? কোথায় আমার গোবিন্দদা? মহাপ্রভু উন্মত্ত পাগলের মতো ছুটলেন। ছুটতে 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 দরজায় এসে গোবিন্দ দাসকে বক্ষ মাঝারে জড়িয়ে ধরলেন। গোবিন্দ দা, ও গোবিন্দ দা, তুমি ভালো আছো তো? গুরুদেবের কুশল কথা শোনালে না তো গোবিন্দ দা? তখন বলছে, প্রভু, গুরুদেব আজ আমাদের মাঝে নাই। গোবিন্দ দা, এত বড় কঠিন কথা বলতে তোমার মুখটা বন্ধ হয়ে এলো না? জানো গোবিন্দ দা, দীক্ষা নেওয়ার পর থেকে আমি পাগলের মতো গুরুদেবকে খুঁজে বেরিয়েছি, কোনোদিন আমি গুরুর দেখা পাইনি। আমি কোনোদিন গুরুদেবের চরণ দুটি সেবা করবার সুযোগ পাইনি। আর আজকে তুমি তার মৃত্যু সংবাদ শোনাচ্ছ। গোবিন্দ দা, তোমার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? বুঝি সাধের মানব জানা আমার বিফলে গেল। বিফলে গেল এ দেহ গুরু চরণ সেবায় না লাগিল
সাধের জন্ম আমার বিফলে গেল। এ দেহ গুরুর চরণ সেবায় লাগলো না, কেন গুরু তো নাই। ওগো দয়াময়, এ দেহ গুরুর চরণ সেবায় আমার লাগলো না, অকারণ গেল। বলছে প্রভু, গুরুদেব মৃত্যুকালে আমাকে বলে গেছে তোমার চরণ দুটি সেবা করতে। প্রভু, তোমার চরণ দুটি একটু সেবা করার অনুমতি দাও আমাকে। গোবিন্দদা, ও গোবিন্দদা, তুমি ভুল বলছো না? কেন গোবিন্দদা, তুমি কেন বুঝতে পারছো না? যে হস্ত দিয়ে তুমি আমার গুরুদেবের চরণ সেবা করেছো, সেই হস্ত দিয়ে তুমি আমার চরণ সেবা কোনোদিন করতে পারো না। এ কখনো হয় না, হতে পারে না। গোবিন্দ দাস বলছে, প্রভু অত আমি জানি না। আমি মৃত্যুকালে মৃত্যু পথযাত্রী গুরুদেবের কথা দিয়েছিলাম যে চরণ আমি তোমার সেবা করবই। যদি তুমি আজকে চরণ সেবা করতে না দাও স্বইচ্ছায়, আমি জোর করে তোমার চরণ সেবা করব, তবু আমার গুরুদেবের শেষ ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। মহাপ্রভু বলছে, মেয়েই সেরেছে। এ ভক্ত যে বড় শক্ত, এর কাছে তো আমি পারবো না। মহাপ্রভু দরজা আড় দিয়ে শুয়ে পড়লেন, মন্দিরের দরজা আড় দিয়ে শুয়ে পড়লেন। গোবিন্দ দাস বাহিরে, মহাপ্রভু দরজার এক ধারে পা, এক ধারে তার মাথা, গুমরে গুমরে কাঁদছে। গোবিন্দ দাস বলছে, প্রভু তোমার দেহটা সরাও, আমি একটু ভিতরে যেয়ে তোমার চরণ দুটি সেবা করি। গোবিন্দ দাস বলছে, এই মহাপ্রভু বলছে, আমার দেহ আমি আর সরাতে পারছি না গোবিন্দদা। প্রভু তোমার দেহটা সরাও, নইলে কি তুমি ডিঙিয়ে ভিতরে যাব। যাও। ভক্ত কেমন দেখেন, গোবিন্দ দাসের অঙ্গে যে বহির্বাসখানা ছিল, বহির্বাসখানা মহাপ্রভুর অঙ্গের উপরে ফেলে দিল। মহাপ্রভুর অঙ্গের উপরে ফেলে দিয়ে মহাপ্রভুকে ডিঙিয়ে ভিতরে চলে গেলেন। ভিতরে যেয়ে সুবর্ণের ভৃঙ্গারে ভরি সুশীতল বাড়িয়ানি মহাপ্রভুর চরণের কাছে বসে চরণ দুখানা উরু পরে তুলে নিয়ে এক হাত দিয়ে জল ঢালছে আর এক হাত চরণে বুলাচ্ছে। ও মহাপ্রভুর চরণে যখন হাত বুলাচ্ছে, গোবিন্দ দাসের বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে যাচ্ছে। প্রেম যমুনায় উজান বইছে, নয়ন দিয়ে জল ঝরঝর করে ঝরে পড়ছে। গোবিন্দ দাস এমন ভাবে যখন প্রভুর চরণ দুটি সেবা করছে, ঠিক সেই সময় গোবিন্দ দাসের হাতের উপরে থপ করে একখানা হাত রাখলেন। গোবিন্দ দাস চমকে উঠলেন, কে? কাউকে তো আমি দেখছি না, কে যেন আমার হাতের উপরে হাত রাখলো, কে? হঠাৎ মনে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমার গুরুদেব যে আমাকে বলেছিল যে সময় তুই চরণ দুটি সেবা করবি, সেই সময় আমি অলক্ষেতে তোর হাতের উপরে হাত রেখে প্রভুর চরণ দুটি সেবা করে নেব। তাই বুঝি আজ আমার গুরুদেব আমার হাতের উপরে হাত রেখে তার শেষ ইচ্ছাটা পূর্ণ করে নিল। হে নাগরী, কি বুঝলি? ওই রূপে নয়ন দিয়ে তার গুরুদেব পর্যন্ত পাগল হয়ে গেল, আর সেই রূপে তুই নয়ন দিয়েছিস? তুই তো মরেছিস নাগরী রে। তোর এই ঘরে থাকা আর হবে না, ঘরে থাকা আর হবে না, তোর ঘরে থাকা আর হবে না, ঘরে থাকা আর হবে না, এই ঘরের বাহির হতে হবে, তোর ঘরে থাকা আর হবে না, ঘরের বাহির হতে হবে, তোর ঘরে থাকা আর হবে না, পথে পথে ঘুরতে হবে, হরে কৃষ্ণ হরি বলে, পথে পথে ঘুরতে হবে, হরে কৃষ্ণ হরি বলে, ঘরে থাকা আর হবে না। ও বাবা,
ঘরে থাকা হবে না কেন? কি করে হবে বলুন? ওই ঘরের মানুষ যদি যেখানে ভাগবত হচ্ছে যদি কানে শুনতে পায়, ও 5-10 কিলোমিটার হলেও ছুটে দৌড়াবে ওই জায়গায় হরিকথা কৃষ্ণ কথা শুনতে। যেখানে কীর্তন হচ্ছে সেখানে যাবে, যেখানে নামযজ্ঞ হচ্ছে সেখানে যাবে। ও সংসার আর কে দেখবে? তখন বাড়ি অশান্তি হবে না, গন্ডগোল হবে, বেশি কথা বলা বলি, মারামারি হবে। তখন শেষ করে ও সংসার ছাড়তে পারবে, কিন্তু গৌর চরণ ছাড়তে পারবে না। কত ঘটছে না? আপনারাও ঘরে থাকতে পারবেন না। একবার ওই রূপে যে নয়ন দিয়েছে তার এই সংসার আর ভালো লাগে না, এই টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু ভালো লাগে না। কেন? এর ভিতরে যে সুখ আছে, যে শান্তি আছে, যে পরম আনন্দ আছে, এই বিষয় কামিনী কাঞ্চনের ভিতরে সেটা নাই। তাই ওই কৃষ্ণ রোগ একবার যারে ধরে, ওই রোগ যার ধরে বাবা তার কপাল ভালো। দেখেন না লালা বাবু, জগৎ শেঠ, রঘুনাথ দাস গোস্বামী, শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, এরা সব কি হয়েছে? এরা কি ভিখারির ছেলে? এদের জীবনীগুলো পড়ে দেখেছেন? কেউ গাতিদারের ছেলে, কেউ জমিদারের ছেলে। আর রূপ সনাতনের তৎকালীন সময় যা একদিনের ইনকাম ছিল, আমরা 1 মাসেও তা ইনকাম করতে পারি না। নবাবের উজিরিগিরি করত, মন্ত্রিত্ব করত। তাহলে বলুন, তারা সবকিছু ত্যাগ করে 2 হাতে একখানা থান কাপড় পরে আর একখানা গায়ে দিয়ে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, বিশ্বাস না বৃন্দাবনে যান, বাবাজিদের অবস্থা দেখে আসুন। তারা ভগবানের ভজন করছে। এই বিষয়ের মধ্যে যদি সুখ শান্তি আনন্দ থাকতো, তাহলে কে টেনে বাহির করে নিয়ে যেতে পারতো তাদের? পরম আনন্দ পায় সেখানে। তাই এই ভবে থেকে হয় যার ভাবের উদয়, পরম বৈষ্ণব তিনি জানিবেন ঈশ্বর। এখানে কঠিন জায়গা সংসার বাবা। তাহলে যার একবার কৃষ্ণ রোগ ধরে সে কিন্তু আর থাকতে পারে না। কারণ কি জানেন? কৃষ্ণ রোগের কাহিনী একটু বলি, ছোঁয়া পেলেও রোগ ধরে। এই আপনারা এসেছেন না, এই যে আলিঙ্গন করা, হ্যাঁ ঠিক আছে, আলিঙ্গন করা হয়, সরে যাব, বিশাল পোকা, পোকায় মানে ঝামেলা করছে। আরো ওদের বন্ধু জাতীয় কাপড় পরেছি তো, ওরা আর আমার মায়া মতো ছাড়তে পারছে না। এই রংটাই বেশি ধরে, আগে জানলে আমি পড়তাম না। যাই হোক, নবদ্বীপে একদিন মহাপ্রভু নৌকায় বিলাস করছে বাবা। কাহিনীটা শুনুন। নৌকায় উঠে কিছু ভক্তবৃন্দ নিয়ে বিকালবেলা তরি বাইছে, কিন্তু মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে রাধারানীর কথা মনে করে কখন যে বইটা ফেলে ওই জলে পড়ে গেছে আর ভক্তরা জানে না। মহাপ্রভু নাবিক হয়ে বাইছেন, ভক্তরা সব নাম সংকীর্তন আনন্দে বিভোর। কিছুক্ষণ পরে এক ভক্ত বলছে, এই মহাপ্রভু কই? আচ্ছা, অগাধ গঙ্গার জলে কে খুঁজবে বলো তো মহাপ্রভুকে? পেল না। সকালবেলা একজন জেলে, বোঝেন তো, হালদার, যারা মাছ মারে, জাল বায়, এখন ও গঙ্গায় যেয়ে প্রথম এক জাল ফেলেছে। ফেললে মহাপ্রভু ওই জালে বেঁধে গেছে, টানছে, আসে না। বলছে কিসে বেঁধে গেল নাকি? এই ভোরবেলা আমি তো জলে নামতেও পারছি না, যায় যাক, জাল ছিঁড়ে যাক, টান দেই। ও টানতে টানতে যখন নিকটে এসেছে, দেখে ভিতরে চকচক চকচক করছে। বলছে কি ও, এত সুন্দর জ্যোতি চেহারা, কোনো মূল্যবান বস্তু হবে নাকি? টানতে টানতে কুলিয়ে আনিয়ে দেখে একটা মানুষ। তখন ও আর কোলা করে ধরে কুলে তুলেছেন, ডাঙায় তুলেছেন। ডাঙায় তুলে তখন ওর মাথায় গামছা থাকে, জেলেদের মাথা দেখবেন গামছা বাঁধা থাকে, ওই গামছা খুলে মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে মুছাইছে। তখন মহাপ্রভু দীর্ঘশ্বাস ছেড়ে নয়ন মেলে
তাকে কৃপা করে মহাপ্রভু চলে গেলেন। এই তো জেলের মাথা খারাপ হয়ে গেছে, হরিবোল হরিবোল, হরে কৃষ্ণ, পাগল হয়ে গেছে। হরে কৃষ্ণ গাইতে গাইতে বাড়ি এসেছেন। মা বলছে, কিরে খোকা, ভোরবেলা গেলি, ভয় পেলি নাকি? হরিবোল মা, হরিবোল বলো, হরিনাম করো, হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম করো। মা বলছে, সেরেছে রে, আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। এইবার কবিরাজ ডাকে, ডাক্তার ডাকে, অনেক কিছু ঝাড়ফুঁক করে, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। শেষে তখন কি করছেন, অনেকদিন ডাক্তার কবিরাজ দেখালেন, কিছু হলো না। কিন্তু যে ছেলে মাছের ঝোল ছাড়া ভাত খেতে পারে না, সে মাছের হাড়ি সহ্য করতে পারে না। তারপরে হরিনাম যে মুখে মোটেই ছিল না, সে হরিনাম ছাড়া খাইতে শুইতে ঘুমায়ও হরিনাম করে। মা বাবা খুব চিন্তায় পড়ে গেছে, আমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মা কি করলো, নবদ্বীপে যে গোস্বামীরা থাকে না, বড় বড় বৈষ্ণবেরা, তাদের কাছে গেছে, যে বলছে, আপনারা তো অনেক কিছু জানেন সাধু বাবাজি, আমার ছেলেটা একটু দেখবেন, আমার ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে, চলুন না। বৈষ্ণবেরা একদিন বিকালবেলা এসেছেন। বৈষ্ণব বাড়িতে আসছে, আর ও ঘর থেকে দণ্ডবাদ করতে করতে যাচ্ছে, মা আজকে আমাদের ভাগ্য ভালো, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব আগমন, মাগো শীঘ্র জল নিয়ে এসো, তেল নিয়ে এসো, সাধুদের চরণ জল করতে হবে, নিয়ে এসো মা, নিয়ে এসো। তার মা বলছে, দেখেছো বাবা কি পাগল হয়েছে, দেখো কি পাগল হয়েছে দেখো। বৈষ্ণবগণ দেখে বলছে, মা আপনার ছেলে যে পাগল হয়েছে, এ পাগল থাকা ভালো, পাগল ভালো করো না। এই কৃষ্ণ প্রেমের পাগল তো সবাই হয় না। যে বংশের মধ্যে একটা বৈষ্ণব হয়, তার 14 পুরুষ নরক থেকে উদ্ধার করবার ক্ষমতা ধরে সেই বৈষ্ণবে, তুমি ওকে ভালো করো না। তখন বলছে, না বাবা, আমাদের একটা মাত্র ছেলে, ও যদি ওইভাবে পাগল হয়ে যায় তাহলে আমাদের কে দেখবে? বলছে, তোমাদের তো একটা ছেলে, আর কত লোকের যে নেই। সাধু সন্ন্যাসী তারা তো বাড়ি ঘর সংসার ছেড়ে দিয়ে বন জঙ্গলে ঘুরছে, তাদেরকে দেখবে। বলছে, বাবা যদি ভালো করতে পারো, আমার ছেলেটা ভালো করে দাও, আমার সংসার অচল হয়ে গেল। তখনই বললেন বৈষ্ণবেরা, যুক্তিটা দিলেন, যদি সত্যি সত্যি ছেলেকে ভালো করতে চান, তারা দেখে বুঝতে পেরেছে যে মহাপ্রভুর কৃপা বর্ষণ হয়েছে, না হঠাৎ করে এইরকম ভক্ত কেউ হয় না। এই মহাপ্রভুর কৃপা কিভাবে লাভ করেছে? বলছে, এক কাজ করো। কি? মা বাবা তো পায়ে জড়িয়ে ধরেছে সাধুদের। বলছে, এই নবদ্বীপে যে ব্রাহ্মণেরা শ্রাদ্ধ করে, কিন্তু শ্রাদ্ধ করতে গেলে আড়ু খোলায় চাউল দেয় না, প্রেতাত্মার উদ্দেশ্যে নিবেদন করে। ওই চাউল, মানে শ্রাদ্ধ বাড়ি থেকে যে চাউলগুলো পায়, ওই খোলায় খোলায় দেয়, ওই চাউল যদি অল্প কটা এনে রান্না করে আপনার ছেলেকে খেতে দেন, এ রোগ ভালো হয়ে যাবে। খুঁজে খুঁজে এক ব্রাহ্মণের বাড়ি পেয়েছে, সবার বাড়ি তো থাকে না। বলছে, বাবা তোমার আমি 3 কেজি চাল দেব, তুমি আমার 200 গ্রাম চাল দাও। ও 3 কেজি চাল দিয়েছে, আর ওর সেই পঞ্চখোলার সেই প্রেতাত্মার উদ্দেশ্যে যা নিবেদন করেছে, সেই চাউল এনে বাড়িতে রান্না করে ছেলেকে খেতে দিয়েছে। ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে বলছে, মা জাল কই? খাড়াইগুলো কি করলে, কোথায় রেখেছো? তোমরা কোনো জিনিস ঠিক রাখতে পারো না। মা তখন হাসছে, বলছে, আমার ছেলে ভালো হয়ে গেছে। আরে আমার সোনা রে, কি পাগল হয়েছিল, ভালো হয়ে গেছে। এই চাউলের এত গুণ, আমার পাগল ছেলে ভালো হয়ে গেল। কি বুঝলেন আপনারা? প্রেতাত্মার উদ্দেশ্যে যেটা নিবেদন করা হয়, সেইটা যদি কারোর খাওয়া পড়ে, তাতে কৃষ্ণ ভক্তিচ্যুত হয়ে যায়।
ওইটা খাওয়ালো, তার ভক্তিচ্যুত হয়ে গেল, তাই জাল খাড়াই খোঁজ করছে, যাই মাছ মারতে যায়। তাহলে ওই রূপ দর্শন করলে, পর্ষণ করলে পাগল হয়, তবে ওই পাগল ভালো করো না। এই জন্য বৈষ্ণবেরা কিন্তু যাত্রার বাড়ি খায়, কিন্তু ওই জাতীয় ব্রাহ্মণের বাড়ি কিন্তু খায় না। যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু ওই শ্রাদ্ধে ব্রাহ্মণের বাড়ি খায় না। যদি ওইটা খাওয়া পড়ে তার ভক্তিচ্যুত হয়ে যাবে, খায় না। যাক, রোগটা ভালো হয়ে গেল। এইবার সেনাগুরি বলছে, নাগুরি রে, তুই এইরকম পাগল হয়ে যাবি, তোর ঘরে থাকা হবে না, তোর সবাই তাড়াবে। বলছে, ও নাগুরি, সে পরে হবে, তুই আগে দেখ, গৌরকে দেখ। ও গারয় সুধা যেন গোরা মুখের হাত,